রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াগুদ্দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর আমি মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা দুইজন হচ্ছে পরস্পর বন্ধু। তারা ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজের নিষেধ দেয়। আমার প্রিয় ভাইরা, যে বন্ধুরা আপনাকে সৎ কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে নিষেধ করে, তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর যেই বন্ধুরা আপনাকে অসৎ কাজের দিকে আহ্বান করে এবং সৎ কাজ করতে বারণ করে, তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্মার্ট যুগে আদর্শ ফ্রেন্ড সার্কেল, কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা। এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ও সুধীমণ্ডলী, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আজকে আমরা এমন এক যুগে বসবাস করছি যাকে বলা হয় কানেক্টিভিটির যুগ। আমাদের ফেসবুকে হাজার হাজার ফলোয়ার, ইনস্টাগ্রামে শত শত ফ্রেন্ড, কিন্তু দুঃখ এবং আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যখন ডিপ্রেশনে ভুগি, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে টেনশন ফিল করি, আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা যখন বিভীষিকাময়ের পরিস্থিতির শিকার হই, আমরা যখন দুঃখে কষ্টে পড়ে যাই, তখন কিন্তু এমন কোনো আদর্শবান বন্ধু খুঁজে পাওয়া যায় না যাকে মনের কথাটা আস্থার সাথে বলা যায়। আজকের আলোচনাটা মূলত আমার প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে উপহার দিতে যাচ্ছি। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আপনারা যারা আপনাদের বন্ধুর পিছনে সময় নষ্ট করছেন, আপনারা যারা ফেসবুকের পিছনে সময় নষ্ট করছেন, আপনারা যারা ইউটিউবের পিছনে সময় নষ্ট করছেন, আপনারা যারা ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের অশ্লীল ভিডিও দেখে নিজের জীবনকে নষ্ট করছেন এবং মহামূল্যবান সময়কে নষ্ট করে আপনি জাহান্নামের দিকে হাঁটছেন, আপনাদের জন্যই এরকম সুন্দর একটি মেসেজ উপহার দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার প্রথম টপিক হচ্ছে বন্ধুত্বের অ্যালগরিদম ও আমাদের লাইফস্টাইল। প্রথম টপিক হচ্ছে বন্ধুত্বের অ্যালগরিদম ও আমাদের লাইফস্টাইল। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যেমন আপনার লাইক করা পেজগুলোই বারবার আপনার সামনে আনে, বাস্তব জীবনেও যাদের সাথে আপনি চলবেন, যাদের আদর্শ আপনি লালন করবেন, যাদের সাথে আপনি উঠা বসা করবেন, তাদের বিষয়টাই কিন্তু আপনি ফলো করবেন। আপনি যদি দুনিয়ার জমিনে কোনো চোরের সাথে সম্পর্ক করেন, তাহলে একদিন না একদিন আপনি কোনো না কোনো চুরি করবেন। আর আপনি যদি কোনো ডাকাতের সাথে সম্পর্ক করেন, আপনি কোনো দিন না কোনো দিন একজন ডাকাত হবেন। আপনি কোনো দিন না কোনো দিন যদি একজন আলেমের সহবতে থাকেন, আপনি কোনো না কোনো সময় নামাজ পড়বেন। আপনি একজন ভালো মানুষের সহবতে থাকলে আপনি কোনো না কোনো দিন একটা ভালো কাজ করার সুযোগ পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, যার টার্গেট হচ্ছে নিজের জীবনকে নিয়ে ফিকির করা, দিনদারিতা বিষয়ে ফিকির করা এবং আল্লাহকে পাওয়ার ফিকির করা, কিভাবে দুনিয়ার জীবন থেকে শেষ হয়ে যাওয়ার পর, দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পরে জান্নাতে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়, সেভাবে যে ফিকির করে আপনি যদি তার মতো চলেন, আপনিও একদিন জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল।
মানুষ তার বন্ধুর দিন তথা স্বভাব চরিত্রের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। আপনি কি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করছেন না মন্দ মানুষের সাথে বন্ধুত্ব করছেন? যেই সব সময় ক্যাফেতে আড্ডা দেয়, যে সব সময় টিকটক ভিডিও দেখে, যে সব সময় ফেসবুকে পড়ে থাকে, যেই সব সময় মেয়েদের সাথে আড্ডা দেয়, যেই সব সময় অশ্লীল সিনেমা টিভি সিনেমার মধ্যে থাকে, তার সাথে আপনি বন্ধুত্ব করছেন নাকি একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করছেন? আপনার বন্ধুরা যদি চায়ের স্টোরে বসে অযথা সময় নষ্ট করে, আপনিও তাই করবেন। আর তারা যদি কেরিয়ার ও দিন নিয়ে ফিকির করে টেনশন করে, তাহলে আপনিও একদিন কেরিয়ার নিয়ে ফিকির করবেন। আপনার দুনিয়ার লাইফও সুন্দর হবে, আখিরাতের লাইফও সুন্দর হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে হাঁটতে চান। আমার প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা, দ্বিতীয় টপিক হচ্ছে পজিটিভ এনার্জি বনাম ক্ষতিকর বন্ধুত্ব। এক কথায় যদি বলা যায়, তার সৎ লোকের সাথে সর্ববাস, অসৎ লোকের সাথে সর্বনাশ। আধুনিক যুগে আমরা প্রায় নেতিবাচক বা ক্ষতিকর সম্পর্কের কথা শুনি। ক্ষতিকর বন্ধুরা সব সময় আপনাকে ক্ষতির দিকে ডাকবে, আপনাকে গান বাজনার দিকে ডাকবে, আপনাকে সিনেমার দিকে ডাকবে, আপনাকে অশ্লীল ভিডিও দেখার পিছনে ডাকবে, আপনাকে চুরি করা শিখাবে, আপনাকে ডাকাতি করা শিখাবে, আপনাকে সন্ত্রাসী করা শিখাবে। কিন্তু একজন ভালো মানুষ, ভালো বন্ধু আপনাকে নামাজের দিকে আহ্বান করবে, রমজান মাসে রোজা রাখতে উৎসাহিত করবে, আপনাকে মানুষকে সালাম দিতে শিখাবে, কোরআন পড়া শিখাবে, আপনার ইসলামী জীবন যেন সুন্দর হয়, দুনিয়ায় যেন আলোকিত একটি জীবন উপহার পান সেটা শিখাবে, এবং আখিরাতে যেন সুন্দর একটি জীবন পান সেটা শিখাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সাউই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরি। সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী আতর বিক্রেতা এবং কামারের হাপড়ের মতো। মনে রাখবেন, একজন আতর বিক্রেতার কাছে আপনি গিয়েছেন, আপনি হয়তো তার কাছ থেকে একটি আতরের শিশি কিনবেন, কিংবা সে আপনাকে কিছু আতর আপনার জামায় কিংবা হাতে একটু হাদিয়া দিয়ে দিবে। আর যদি হাদিয়াও না দেয়, আপনি তার কাছে আতর নাও কিনেন, তাহলেও দেখবেন আপনি আতরের দোকানে যাওয়ার কারণে আপনি তার কাছ থেকে একটু সুন্দর সুঘ্রাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি তার কাছে কিছুটা সুঘ্রাণ পাবেন। একই সাথে যদি আপনি কামারের দোকানে যান, তাহলে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আপনার জামাটা পোড়া যেতে পারে, কিংবা সে আপনাকে পোড়া দিয়ে দিতে পারে, কিংবা সে আপনাকে পোড়াও দেয় নাই, আপনার কাপড় কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তারপরও দেখবেন তার কয়লার যে একটা দুর্গন্ধ আছে সেটাকে আপনাকে সহ্য করতে হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সাবধান হতে হবে। আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা অন্যায় কাজ করেন, হয়তো আপনি নিজে খারাপ কাজ করবেন না, হয়তো আপনি নিজে অন্যায় কাজ করবেন না। একজন সন্ত্রাসী সাথে আপনার সম্পর্ক, সে সন্ত্রাসী করে, পরকীয়ার সাথে জড়িত, জিনার সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, পর্নোগ্রাফি দেখার সাথে জড়িত, কিন্তু আপনি এটা করবেন না। কিন্তু এক সময় দেখবেন সে যদি কোনো আদালতের মধ্যে, কোনো সমাজের মানুষের কাছে কলঙ্কিত হয়, সেদিন আপনাকেও সমাজের মানুষ কলঙ্কিত হিসেবে সাব্যস্ত করবে। এর কারণ হচ্ছে আপনি ওই মানুষের সাথে মিশেছেন, ওই মানুষের সাথে কথা বলেছেন, ওই মানুষের সাথে উঠা বসা করেছেন। ওই মানুষ অপরাধ করেছে, কিন্তু আপনি অপরাধ করেন নাই, আপনি অপরাধের ধারে কাছেও যান নাই। এরপরও কিছু সমাজের মানুষ আপনাকে অপরাধী বলে সাব্যস্ত করবে। এর কারণ হচ্ছে আপনি নষ্ট মানুষের সাথে চলাফেরা করেন। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার টপিক হচ্ছে আনলকিং দ্য গুডনেস, কল্যাণের চাবিকাঠি। সহজ ভাষায়, যে বন্ধুরা আমাদের ভেতরের ভালো গুণগুলোকে জাগিয়ে তোলে এবং নষ্ট গুণগুলোকে নিঃশেষ করে দেয় এবং আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনান নাস মাফাতিহা লিল খায়রি মাগালিকা লিশ-শাররি, নিশ্চয় কতক লোক আছে যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের দ্বার রুদ্ধকারী। আমার প্রিয় ভাইরা, সত্যিকারের বন্ধুরা কখনো আপনাকে অকল্যাণের দিকে ডাকবে না, সত্যিকারের বন্ধুরা সব সময় আপনাকে কল্যাণের দিকে ডাকবে। যারা দুনিয়া প্রেমী তারা আপনাকে দুনিয়ার দিকে ডাকবে, আর যারা আখিরাত প্রেমী তারা আপনাকে আখিরাতের দিকে ডাকবে। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি সৎ বন্ধুর সাথে মিশবেন না অসৎ বন্ধুর সাথে মিশবেন। রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াগুদ্দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর আমি মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা দুইজন হচ্ছে পরস্পর বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজের নিষেধ দেয়। আমার প্রিয় ভাইরা, যে বন্ধুরা আপনাকে সৎ কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে নিষেধ করে তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর যেই বন্ধুরা আপনাকে অসৎ কাজের দিকে আহ্বান করে এবং সৎ কাজ করতে বারণ করে তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। জালিম ব্যক্তিরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, আমরা কি করেছি, আমরা সেই নষ্ট ব্যক্তিদের সাথে চলে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আজকে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে যদি চলতাম, আজকে যদি উলামায়ে কেরামের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করতাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কথা শুনে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতাম, তাহলে আজকে এই আফসোসের দিনে আমাদেরকে এই পরিণতি সহ্য করতে হতো না। সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবে, সেদিন কান্না রুল পড়ে যাবে শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে সৎ বন্ধু এবং অসৎ বন্ধু। সৎ বন্ধু আপনাকে সব সময় ভালো কাজের দিকে আহ্বান করবে, ইসলামের পথে ডাকবে, কোরআনের পক্ষে ডাকবে, নামাজের পক্ষে ডাকবে, ইসলামী আন্দোলনের পক্ষে ডাকবে, সব ভালো কাজের দিকে ডাকবে। একই সাথে অসৎ বন্ধুর সাথে যদি আপনি মিশেন, অসৎ বন্ধুর সাথে যদি আপনি সম্পর্ক বজায় রাখেন, সব সময় আপনাকে নষ্টামির দিকে ডাকবে, সব সময় আপনাকে বদমাইশের কাজের দিকে ডাকবে, সব সময় আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। আপনি কেমন বন্ধু নির্বাচন করবেন সেটা আপনাকে আজকের এই বয়ান থেকে আলোচনা শুনে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি কোন বন্ধু গ্রহণ করব, আমি যেই বন্ধু গ্রহণ করব সেই বন্ধুকে আমাকে সৎ পথে ডাকছে নাকি অসৎ পথে ডাকছে। যেই বন্ধু আপনাকে সৎ পথে ডাকছে তাকে আপনি গ্রহণ করেন, আর যেই বন্ধু আপনাকে অসৎ পথে ডাকছে তাকে আপনি বর্জন করেন। প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আসুন আজই আমরা আমাদের ফ্রেন্ড লিস্টটাকে একটু পরিবর্তন করে ফেলি। যারা আমাদের কেরিয়ার, আমাদের আখিরাত এবং আমাদের চরিত্র নষ্ট করছে তাদের আজই আমরা আনফলো করে দেই। তাদেরকে আমাদের এই সিনা থেকে মহাব্বতের নামক যে জিনিসটা আছে তাদেরকে এই কলিজার থেকে আমরা একেবারে বের করে দেই। যারা আমাকে সততার দিকে ডাকে, যারা আমাকে ভালোবাসার দিকে ডাকে, নিজের কেরিয়ার গঠন করার পিছনে আমার জন্য মেহনত করে, সেই সমস্ত বন্ধুর সাথে সম্পর্ক করে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, এই দুনিয়াতে যদি আপনি ভালো বন্ধু গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন সফল হবেন। আর যদি আপনি মন্দ বন্ধু গ্রহণ করেন সেদিন দেখবেন একদিন না একদিন আপনি অবশ্যই অসফল হয়ে যাবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, সেদিন দেখবেন কর্মীরা যখন জাহান্নামে যাবে
তখন এই কর্মীরা নেতাদেরকে আহ্বান করবে, রব্বানা ইন্নানা সাআদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন কর্মীদেরকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে, যেদিন কর্মীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেদিন কর্মীরা একা একই জাহান্নামে যাবে না। সেদিন বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যেই সমস্ত নেতাদেরকে আমরা অনুসরণ করেছি, যেই সমস্ত নেতার স্লোগান দিয়ে আমার জীবন নষ্ট করেছি, ওই সমস্ত নেতা ছাড়া আজকের দিনে জাহান্নামে আমরা যাব না। সেদিন নেতারাও হতাশ থাকবে, কর্মীরাও হতাশ থাকবে। সেদিন নেতাদেরকেও জাহান্নামে যেতে হবে এবং কর্মীদেরকেও জাহান্নামে যেতে হবে। এজন্য প্রিয় ভাই ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, আপনাদেরকে পায়ে হাত ধরে করজোর আরজ করছি, আহ্বান করছি, আপনারা আপনাদের জীবনে বন্ধুর প্রয়োজন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। যার কারণে এই পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছিল, যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, সব মানুষের শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর একটাই কারণ হচ্ছে তিনি একজন ভালো মানুষের সহবতে থেকেছেন, ভালো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, যার কারণে তিনি দুনিয়াতেও সফল হয়েছেন, আখিরাতেও সফল হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি ভালো মানুষের সম্পর্ক স্থাপন করেন, তাহলে দুনিয়াও সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।